সেই ইসলাম বিরোধীদের ক্রিয়ানক হয়ে আমাদের বাংলাদেশে তথাকথিত তাবলিগের লেবাসধারী সাতপন্থী কিছু উগ্রবাদী যাদের নেতৃত্বে রয়েছে আব্দুল্লাহ মনসুরের পরিচয় হলো সে ফতোয়া দিয়েছে না সাদকে যে আমির মানে না তাকে নাকি হত্যা করা ওয়াজিব। এর মানে হলো সে বাংলাদেশের 18 কোটি মুসলমানের বিরুদ্ধে কিন্তু সে হত্যার ফতোয়া দিয়ে রেখেছে এবং 18 কোটি মুসলমানদেরকে হত্যা করার বৈধতা কিন্তু সে দিয়ে রেখেছে। এর মানে আপনি আমি কেউ কিন্তু এই নিরাপত্তা যে কোনো মুহূর্তে আমরা সেই সাদিয়ানীদের হত্যাকাণ্ডের শিকার হতে পারি। এত বড় ফতোয়া জারি করার পরেও, এত বড় দুঃসাহসী ঘোষণা দেওয়ার পরেও সেই আব্দুল্লাহ মনসুরকে কিন্তু এখনো বিচার করা হয়নি, তার বিরুদ্ধে কোন রকমের বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং তাকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি। এই উগ্রবাদী তাবলিগ লেবাসধারীদের নেতৃত্বে আছে ওয়াসিফুল ইসলাম নামে এক ভদ্রলোক, যার বিরুদ্ধে কাকরাইল মসজিদ, মাদ্রাসা এবং মার্কাজ নির্মাণের কোটি কোটি টাকা চুরির দুর্নীতির মামলা আছে, কোটি কোটি টাকা চুরির অভিযোগ আছে এবং কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ইতিমধ্যে মিডিয়াতে এসেছে। এই উগ্রবাদীদের নেতৃত্বে আছে জিয়া এবং উগ্রবাদী নেতৃত্বে আছে সেই মুয়াজ। এরকম ভাবে আরো এই উগ্রবাদীরা তারা কোরআন সুন্নাহকে বিকৃত করে এদেশের তৌহিদি জনতা, এদেশের আলেম ওলামা, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র যারা 2018 সনে 1 ডিসেম্বর এই টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজে ছিল, তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে তৎকালীন ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র এবং তার গাজীপুর জেলা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বেলালের এবং গাজীপুর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীরের পরোক্ষ যোগসাজশে পরিকল্পিতভাবে 1 ডিসেম্বর 2000 বিশ্ব ইজতেমার ময়দানে আক্রমণ করেছিল। সেই দিন তারা আক্রমণ করে তাসবিহ নিয়ে নামাজে যারা রত ছিল, বিশ্ব ইজতেমার জিকিরে ফিকিরে যারা রত ছিল, এই নিরীহ নিরস্ত্র মানুষের উপরে দেশীয় নানান অস্ত্র শস্ত্র নিয়ে এমন কমান্ডো স্টাইলে যারা এই সন্ত্রাসী আক্রমণে এসেছিল, তারা সবাই তাদের হাতের মধ্যে বেশ ধারণ করেছিল তাদের এই সন্ত্রাসীদের চিহ্নিত যেন করতে পারে এবং তারা নিজেরা যেন নিজেদের উপর আঘাত করে না বসে, এই জন্য তারা এই ধরনের কমান্ডো স্টাইলে পরিকল্পিতভাবে সে 1 ডিসেম্বর 2018 সনে টঙ্গীর ময়দানকে তারা কলুষিত করেছিল, রক্তাক্ত করেছিল। সেই 2018 সনে 1 ডিসেম্বরের এই নারকীয় তাণ্ডবের পরে আমাদের এই দেশের আলেম ওলামা, এদেশের তাবলিগের মুরব্বিয়ানে কেরাম, এদেশের তৌহিদি জনতা তারা স্পষ্টভাবে রাস্তায় নেমে এসেছিলেন, স্পষ্টভাবে দাবি করেছিলেন এই নারকীয় হত্যাকাণ্ড, নারকীয় আগ্রাসন এবং এই তাণ্ডবের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে এই যারা এর সাথে জড়িত, এর সঙ্গে যারা অভিযুক্ত তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। কিন্তু সেই ফ্যাসিস্টরা নিজেরাই যেহেতু এর সঙ্গে জড়িত ছিল, তারা কিন্তু তার কোনো বিচার উদ্যোগ নেয়নি। সেই দিন বিচার উদ্যোগ না নেওয়ার কারণে আজকে 2024 সনে সেই সন্ত্রাসীরা আবার বিশ্ব ইজতেমা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা জানেন 2018 সনের পর থেকে আজকে 2024 সন পর্যন্ত প্রায় 7 বছর যাবত এই আলেম ওলামা এবং তাবলিগের সাথীরা যারা আছে, এখানে কথা শেষ হোক, তাবলিগের সাথীরা এবং আলেম ওলামারা তাদের নেতৃত্বে, তাদের তত্ত্বাবধানে এই বিশ্ব ইজতেমা চলছে। যদিও ফ্যাসিস্টরা তাদেরকে 2য় পর্বের ইজতেমার নামে একটা তামাশা করার সুযোগ দিয়ে রেখেছে এবং এই বিশ্ব ইজতেমা ময়দানকে প্রস্তুতকরণ এবং ময়দান প্রস্তুত করার পরে এই ময়দানে ইজতেমা হবে,
ইজতেমা হওয়ার পরে আবার ময়দানকে খুলে এই ময়দানের কোটি কোটি টাকার সামানা সংরক্ষণ, এই সমস্ত দায়িত্ব এবং সারা বছর ব্যাপী এই বিশ্ব ইজতেমার ময়দানের দেখভাল এবং এখানে দিন আমলকে চালু রাখার দায়িত্ব সে 18 সন থেকে দেশের ওলামায়ে কেরাম এবং সত্যিকারে যারা সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন এবং ওলামায়ে দেওবন্দের আদর্শকে সামনে রেখে এই তাবলীগের মেহনত পরিচালনা করছে, তাদের হাতে আছে এবং এখনো তাদের হাতে রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি